না, মিরাজকে আমরা দেইনি এটা বলতে চাচ্ছি না। মিরাজ এই দলে এই মুহূর্তে এই দলে নেই। আমি মনে করি যে তাকে ৩ নম্বরে ব্যাট করানো হবে। আসিম আমাদের হোয়াইট বল চিন্তাভাবনা এখনও আছে। নিউজিল্যান্ড এই দলের সঙ্গেও একদিনের ক্রিকেটে খেলবেন। যে টি-20 স্কোয়াডটি আমি ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, তারা ইউএই এবং পাকিস্তান সফর করতে যাচ্ছে এবং সেই সফরকে সামনে রেখে আমরা 16 সদস্যের একটি দল ঘোষণা করছি। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সুময় সরকার, নাজমুল হোসেন শান্ত, এমডি তাহিদ হৃদয়, এমডি শামীম হোসেন, জাকের আলী অনিক, এমডি রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, এমডি তরবির ইসলাম, এমডি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তনজিব হাসান সাকিব, নাহিদ রানা অ্যান্ড এমডি শরীফুল ইসলাম। ডেফিনেটলি প্রশ্ন তো জাগতেই পারে, জাতীয় দল ঘোষণা করলে এক একজনের ভিউজ থাকবে এবং কিছু প্রশ্ন সেখানে মাথায় আসবেই। শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত বোধহয় 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো ওই জায়গার জন্য কন্টেস্ট করতে পারে, হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ, নিচের দিকেও আরও এক দুজন আছেন, তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন। এবং একটা বড় নাম এখন উচ্চারিত হয়নি, আমি শিওর আপনারা সে ব্যাপারে হয়তো নিশ্চয়ই প্রশ্ন করবেন এবং আমরাও আমাদের ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মনে করি যে তাকে 3 নম্বরে ব্যাট করানো হবে এবং 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকমভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। এবং এই যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তার উপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরেও বর্তায়, প্রতিটা খেলোয়াড়ের উপরেই বর্তায় আমি মনে করি। তারপরেও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়েল করছিল সেই জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে হবে। না, মিরাজকে আমরা দেইনি এটা বলতে চাচ্ছি না। মিরাজ এই দলে এই মুহূর্তে এই দলে নেই, কিন্তু ডেফিনেটলি তিনি আমাদের সিস্টেমের সঙ্গে থাকবেন। এবং একটা পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলতে আপনি যেটা বলছেন, এই মুহূর্তে যিনি নাকি 4 ওভার বল করতে পারেন এবং ব্যাট করতে পারেন, সেই জায়গাটা কিন্তু অর্জন করতে হবে। আপনি দেখবেন অনেকেই হয়তো অলরাউন্ডার আছে আমাদের টি-20 ফরম্যাটে, সবাই কিন্তু ওই জায়গাটা দখল করতে এখনও পারেনি। যদি কেউ পারে সেটা খুবই ভালো। আর নিচের থেকে দেখবেন যে আমরা কিছু অলরাউন্ডারকে প্রমোট করার চেষ্টা করছি এইচপির মাধ্যমে। ওখানে 3 জন এক্স্যাক্টলি অলরাউন্ডার ক্যাটাগরিতে আছে, তো সেখান থেকে দেখা যাক উপরে কেউ কমপ্লিমেন্ট করার মতো আসতে পারে কিনা। সাইফুদ্দিন যদি ভালো হয়ে সুস্থ হয়ে আসতে পারে, হি ক্যান বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল, মেহেদি মিরাজের পাশাপাশি। এবং নিচের থেকেও কিছু 2-3 জন আছে, লেগ স্পিনার সহ ওয়াসি সিদ্দিকি আছে, তোফায়েল আছে, দেন মাহফুজ রাব্বি আছে। সো এরকম আরও হয়তো জীবন ঠিক ওইভাবে ব্যাটে শাইন করছে না, বলে ভালো করছে। সো এরকম কিছু খেলোয়াড়কে তাদের ক্রিয়াশৈলীটাকে আরও উন্নত করা যায় কি না সেগুলো নিয়ে আমরা এইচপির যে কোচিং প্যানেলটা আছে তাদের সঙ্গে স্পেশালি আলাপ আলোচনা চালিয়ে যাব। আমাদেরকে মেডিকেল ইউনিট থেকে যে সংবাদটা আমরা পেয়েছি যে তারা তাসকিনকে পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য কিছু যে সময়টুকু দরকার সেই সময়টুকু তারা যদি বিবেচনায় নেয়
তাহলে এই পাকিস্তান সিরিজে আসলে তাকে আমরা পূর্ণাঙ্গভাবে পেতে পারবো না। তো তার মানেই হচ্ছে যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে, টেস্ট ম্যাচ, ওয়ান ডে এবং টি20, সেখানে তিনি অ্যাভেলেবেল থাকবেন। ইফ এভরিথিং গোজ অল রাইট, তাহলে আমরা আশাই করতে পারি তাকে, সেরকম একটা সংবাদই আমরা পেয়েছি।